ওই ইউটিউব ফেসবুকে খবর দেখা আর পেপার কিনতে আসে না, এবং পেপার আমাদের চাহিদা নাই বললেই চলে। জনসংখ্যা তো অনেক বৃদ্ধি পাইছে, কিন্তু সেই অনুপাতে পেপারের পাঠক বৃদ্ধি পায় নাই। 5-6 মিনিটের মধ্যে যে কোনো একটা নিউজ হলে ভাইরাল হয়ে যায়, আর পত্রিকায় তো এটা পড়তে গেলে প্রায় 24 ঘন্টা বাদে। বর্তমানে পত্রিকা কমে যাওয়াতে অটোরিকশায় চালাইতেছি আর কি। ছাব্বিশ বছর পত্রিকা বিক্রি করি। সকালে নাস্তা খাওয়ার আগেই মানুষ পেপারটা আগে পড়ে তারপর সকালে নাস্তা খাইতো। এখন বর্তমানে আমাদের আসলে পরিস্থিতি অনেক খারাপ। যেমন আগে আমি 1200 নিজেই 1200 পেপার বিক্রি করতাম, সেল দিতাম, আর বর্তমানে আমি পেপার বিক্রি করি মাত্র 150 কপি। ঘটনা হবে সাথে সাথে আমাদের মোবাইলে চলে আসে, সাথে সাথে চলে আসে। এখন আমরা সকালবেলা যখন পেপারটা এখানে আসে তখন আমরা এটা বাসি খবর আসে, এটা আমাদের কোনো ইদান আসে না। এই কারণে আমাদের পেপার অনেক কমে গেছে। এই ব্যবসায় এখন আমাদের অবস্থা খুবই খারাপ। তাই এখন কি করা যায়, ভবিষ্যতে কি করবো, কি এটা দিয়ে আমাদের পেট চলতো আর কি, এই ব্যবসা নিয়ে এখন তো আমাদের বিরাট সমস্যার মধ্যে পড়ে গেলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউটিউব ফেসবুকের কারণে পত্রিকা বন্ধ হয়ে গেছে, নইলে আমাদের পত্রিকা আগের নিয়মে চলতো, আগের নিয়মে থাকতো। খবরও আমরা ঠিকভাবে ওই সকালবেলা মানুষ খবর ছাড়া যেরকম আগে যেরকম থাকতে পারতো না, এখনও থাকতে পারতো না। কিন্তু এখন মানুষ ওই ইউটিউব ফেসবুকে খবর দেখা আর পেপার কিনতে আসে না, এবং পেপার আমাদের চাহিদা নাই বললেই চলে। আগের পুরানা লোকগুলা হয়তো 2-1 জনে পেপার পড়ে, এই আর কিছু না। আমরা তো আগের যুগের মানুষ, আমরা পেপার পড়ি। এখান থেকে আমি 3-4টা পেপার নেই ডেইলি, পেপার পড়ি। কিন্তু আমার ছেলে ইঞ্জিনিয়ার, সে পেপার হাতেই নেয় না। হ্যাঁ, ওই কম্পিউটার ল্যাপটপ এগুলো নেই বসে থাকে আর কি। এই পেপার পড়ার কারণে পেপার কমে গেছে। জনসংখ্যা তো অনেক বৃদ্ধি পাইছে, কিন্তু সেই অনুপাতে পেপারের পাঠক বৃদ্ধি পায় নাই। ওই পেপারের কারণেই, ইউটিউবের কারণেই। সবাই কিন্তু নিউজ দেখে, কিন্তু আমরা যারা আমাদের বয়সে যারা, তারা কিন্তু আমরা পেপার দেখি। আমরা পেপার দেখি ম্যাক্সিমাম, আমরা মানে নিউজগুলো দেখি। আর ইয়ং জেনারেশনটা বেশি হয় আপনার ফেসবুক বা ইয়ার মারফতে তারা কিন্তু খবরগুলো পড়ে। এর কারণে আসলে পেপার দিন যাচ্ছে। হ্যাঁ, পেপারটা অবশ্যই পেপার একটু হ্যাম্পার হচ্ছে, পেপার সেল কম হচ্ছে। তারা আমরা নিউজ তো তারা ওখান থেকে পেয়ে যায়। পত্রিকা 2019-এর পর থেকে মোটামুটি একবারে 100% থেকে 20% চলে আসছে প্রায়। 2019-এ করোনার আগে পত্রিকা ছিল, তখন একটা ধাক্কা লাগছে পত্রিকায়। আর বর্তমানে হচ্ছে আপডেট মানে ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, এইসবের কারণে দেখা যায় ওই 5-6 মিনিটের মধ্যে যে কোনো একটা নিউজ হলে ভাইরাল হয়ে যায়। আর পত্রিকায় তো এটা পড়তে গেলে প্রায় 24 ঘন্টা বাদে এই নিউজটা কাস্টমারের কাছে যায়। এই কারণে মানুষ পত্রিকার প্রতি আগ্রহ কমে গেছে। লসের ক্ষেত্রে আছি বর্তমানে। আমাদের পত্রিকার যে এরিয়াগুলো, এই এরিয়াগুলো আমাদের বিশাল অঙ্কের একটা টাকা দিয়ে কিনতে হয়েছে। কারণ 100 পত্রিকার যে কাস্টমার, এটা প্রায় 8-10 লাখ টাকা দিয়ে কিনতে হয়েছে। আর বর্তমানে এটা বিক্রি হয় না। এই লাইনগুলো মনে করেন যে 1 লাখ টাকা হয়ে গেছে, প্রায় 9 লাখ টাকা এদিক দিয়ে লস। আর এদিক দিয়ে কাস্টমার তো মনে করেন নাই। 100 পত্রিকার মধ্যে কাস্টমার আছে 10 জন কিংবা 20 জনের বেশি নাই। মানে আমরা প্রচুর, বেশিরভাগই এখন অন্য ব্যবসায় চলে যেতেছে। 60 বছরের ঊর্ধ্বে যারা, তারাই পত্রিকা, মুরব্বী টাইপের তারাই পড়ে। আর ইয়াং জেনারেশন পত্রিকা পড়ে না, তারা এর প্রতি আগ্রহ নেই। তারা তো বেশিরভাগ ফেসবুক, ইউটিউব দেখে। আর বিশেষ করে হচ্ছে যে তারা মাঝে মধ্যে পড়ে, যেরকম তাদের পরীক্ষা কিংবা চাকরিতে BCS পরীক্ষা যখন থাকে, তারা ওই 1 মাসের জন্য পড়ে, মানে পার্মানেন্ট না তারা। আর অফিসিয়াল ফর্মালিটি কেউ ইউজ করে, এই জন্য মনে করেন সরকারি কিছু অফিসে আর বাসা বাড়িতে পত্রিকা নাই বললেই চলে। বর্তমানে পত্রিকা কমে যাওয়াতে অটোরিকশায় চালাইতেছি আর কি। আগে পত্রিকা বিক্রি করতাম, আমার 200 পত্রিকা চলতো, অঞ্চলে 70-80টা।